এই আমি না ছাদ থেকে জল দিয়ে আসছি, বুঝলে? আরে যখন যাচ্ছে একটু বাথরুম কথা তুলে না, ভীষণ সর্দি হয়েছে। আচ্ছা, আনছি। কাজ বানাচ্ছি, বিকেলে দেব। বাসক পাতাগুলোকে খুব ভালো করে আগে ধুয়ে নি, বেছে বুঝে, কিছু পোকা টোকা যাতে না থাকে। এই যে তুলসী পাতা তুলে নিয়ে আসলাম, ভালো করে ধুয়েও নিয়েছি তুলসী পাতাগুলোকে। বাসক পাতাগুলোকে গুছিয়ে নিয়েছি, এবার কুচিয়ে নেব, কেটে নেব কুচিয়ে, যতটা ছোট ছোট করে সম্ভব হয় কেটে নেব। আমি একেবারে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে সরাসরি দিয়ে দেবো। আর এই যে তুলসী পাতাগুলোও দিয়ে দিলাম, সব একসঙ্গে সেদ্ধ করে নেব। এই যে আদা কুচিয়ে নিয়েছি, তার থেকে খানিকটা দিয়ে দেব আদা কুচি। আর এটা চেনেন, এই যে পিপুল, পিপুল দিয়ে দেব। একসঙ্গে থেতো করে নিচ্ছে একটু। এই যে থেতো করা আদা আর পিপুল দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ফুটিয়ে অর্ধেক করে দেব জলটা। এইটা আমি আমার হাজবেন্ডের জন্য করছি, ওর প্রচন্ড কাশি হয়। এটা দিলে কিন্তু ভীষণ উপকার হবে। আমাদের ছোটবেলা থেকে দেখে আসছি কাশির জন্য, কিন্তু আপনারা যদি খাওয়ান তাহলে ডাক্তারের পরামর্শ মতোই খাওয়াবেন। আমি তো ডাক্তার নই। এটা যখন ফুটতে ফুটতে অর্ধেক হয়ে যাবে, তখন এটাকে আমি ছেঁকে নিয়ে ঠান্ডা করে একটা কাচের বয়মে ভরে নেব, বোতলের মধ্যে বা কাচের কিছুর মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব। প্রতিদিন সকাল আর সন্ধ্যাবেলায় এই 4 চামচ 5 চামচ করে বের করব, একটু গরম করে নেব হালকা, বা একটা লোহা কিছু গরম করে ওটার মধ্যে দিলেও গরম হয়ে যাবে। তারপরে অল্প একটুখানি মধু মিশিয়ে খাইয়ে দেবো। 1 সপ্তাহ খাওয়ালেই হবে। খানিকটা ঠান্ডা হওয়ার পরে ছেঁকে কাচের বোতলে ভরে নিয়েছি, নিয়ে এই যে মুখ আটকে নর্মাল ফ্রিজে রেখে দেব। আমি এইভাবে আমার মাকেও দিয়েছি, ওর জন্যও রেখেছি।